হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা মঙ্গলবার সকাল থেকেই শুরু করলাম। তো ফার্স্টে দেখলে কিভাবে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে মাছওয়ালা সবজিওয়ালারা আসলে নিচে এসে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, ওদেরও তো কেনাবেচা করতে হবে। তারপর রান্নাঘরে চলে আসলাম। আজকে ডাল রান্না করা হবে, তারপর বেলে মাছ ভিজিয়ে রাখা হয়েছে, বেলে মাছ রান্না করা হবে। আর যারা বেলে মাছ খায় না ওদের জন্য আবার ফ্রিজ থেকে সিলভার কাপ মাছ বের করা হয়েছে। তো সিলভার কাপ মাছগুলো পিস করাই ছিল, মানে ওগুলো জাস্ট বের করে এখন ভিজিয়ে রাখা হবে। তো তুলতুলকেও ভাজি করে দিব, যেহেতু অসুস্থ, ওকেও মাছ ভাজি দেব। আর কয়েক পিস রান্না করা হবে, কারণ অনেকে আছে বাসায় বেলে মাছ খায় না, মানে এক একজনের এক এক রুচি, এক এক পছন্দ। তো এইভাবে রান্না করতেও আসলে অনেকটা অসুবিধা হয়। আর এখানে দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি, টানা বৃষ্টি। টানা বৃষ্টিটাও না মানে একদম ভালো লাগে না, যেটা সত্যি কথা। কারণ দেখা যায় কি মানে কাপড় চোপড় কোনো কিছুই শুকাচ্ছে না, মানে কি একটা অবস্থা। তার মধ্যে মানে ঘর একদম সেঁতসেঁতে হয়ে আছে, ভেজা গন্ধ। তো সব কিছু মিলে আসলে ভালো লাগছে না। কারণ বৃষ্টি ভালো লাগে, কিন্তু এভাবে 3-4 দিন টানা বৃষ্টি একদমই ভালো লাগে না। আর যেহেতু দেখলাম যে বৃষ্টিটা জোরে হচ্ছে, তো চিন্তা করলাম যে ছাদে একটা বালতি দিয়ে আসি, কারণ বালতিতে অল্প বৃষ্টির পানি জমিয়ে রাখবো। আর বৃষ্টির পানিটা আইপিএসের জন্য খুব ভালোই কাজ করে। তো এই কারণে ছাদে গিয়ে একটা বালতি দিয়ে আসলাম। তো দেখা যাক বালতি কতটুক মানে ভর্তি হয় বৃষ্টির পানি। আর এত বাতাস, আর বৃষ্টির ফোঁটাগুলোও না মানে একদম ছিটকে ছিটকে পড়ছে, এরকম অবস্থা। তারপরে আমি স্নান করে এদিকে পুজো দিয়ে দিলাম। এই যে এখানে আমার রুমের মধ্যে কতগুলো টুলে ঠাকুর রাখা আছে, এগুলো তুলতুলের, মানে তুলতুল নিজে সাজিয়েছে। তো ওগুলোকে একটু প্রতিদিন মানে ঠাকুর পুজো দেওয়ার পর ওখানেও একটু ধূপ দিই। তারপর এদিকে এই যে ঠাকুর পুজোটাও দিয়ে দিলাম। আর ফুল গাছে একটা ফুলও ফুটেনি, মানে 2টা কি একটা মাত্র ফুল ফুটেছে, তেমন কোনো ফুল ফোটেনি। আর তুলসী গাছটাও মানে একদম ঝরে পড়ে গেছে, এরকম অবস্থা, মানে তুলসী গাছের পাতা সব ঝরে পড়ে গেছে। তো এদিকে আমার শাশুড়ি সিলভার কাপ মাছটা রান্না করে নিল। আর এদিকে দেখো তুলতুল তো একদম অসুস্থ, মানে ও বিছনায় শুয়ে আছে, রুম থেকেই বের হচ্ছে না। তো বিছনায় শুয়ে শুয়ে আসলে টিভি দেখছে। ও বলছে যে মা আমার রুমে আর বেশিক্ষণ ভালো লাগছে না। তারপর আমিও স্নান টান করে মানে পুজো দেওয়া তো শেষ হলো, এরপর রান্নাঘরে চলে আসলাম। বেলে মাছটা আমি রান্না করলাম, তো সিলভার কাপ মাছটা আমার শাশুড়ি রান্না করলো। তারপর ওই যে ডালটা হচ্ছে দিদি রান্না করলো, মানে এক একজন এক একটা রান্না করে নিলাম। তারপর রান্নাবান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি একটু বাদামের টফি খেতে বসছি। এই টফিগুলো কিন্তু আমি ঘরে বানিয়েছি এবং অনেক মজা হয়েছে। হ্যাঁ, গুড়টা না একটু কড়া হয়ে গেছিলো, কারণ আমি যখন টফিটা বানাচ্ছিলাম তখন আমি ফোনে কথা বলছিলাম। তো আমি যখন ফোনে কথা বলছিলাম তখন রান্নাঘরে পিঙ্কিও ছিল। আমি মনে করেছিলাম পিঙ্কি হয়তো জিনিসটা খেয়াল রাখবে, কিন্তু ও পট করে ফ্রিজ পরিষ্কার করতে চলে গেল। আর এদিকে আমিও ফোনে কথা বলছি, অতটা খেয়াল করিনি। তো গুড়টা একটু কড়া হয়ে গেছে, কিন্তু বাদামের টফিটা সত্যিই অনেক মজা হয়েছে খেতে, একদম মানে কেনা টফির থেকেও অনেক ভালো হয়েছে। আর আমি মনে করেছিলাম এটা রাখলে না হয়তো গলে যাবে, মানে কি বলে মানে ইয়েটা হয়তো একটু নরম হয়ে যেতে পারে, কিন্তু না, এটা একদম শক্ত, এটা গলেনি। আর খেতে প্রচণ্ড মজা লেগেছিল। তারপর এদিকে এই যে বেলে মাছ রান্নাটাও কমপ্লিট করা শেষ। তারপর এখন দুপুরে তুলতুলকে আগে ভাত খাওয়াবো, তারপর আমি ভাত খাবো। তুলতুলের জন্য মাছ ভাজিটাও করে নিলাম, এই যে সিলভার কাপ মাছ, এই যে মাছ ভাজি করলাম আর বেলে মাছ দিয়ে ওকে 2টা ভাত খাইয়ে দিচ্ছি। তো ও বলছিল যে তরকারি একটু ঝাল হয়েছে, আর ও তো অসুস্থ, মুখেও রুচিও নেই, কিছুই খেতে চাচ্ছে না, মানে ভাতও খাচ্ছে 1টা 2টা করে, এরকম অবস্থা। তো আমিও অত জোর দিচ্ছি না। এদিকে এখন হচ্ছে সন্ধ্যার পর, আর দুপুরে তেমন কোনো ভিডিও রেকর্ড করিনি। তো সন্ধ্যার পর কিছু বাজারে আনলো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ময়দা নিয়ে এসছে, তারপর এখানে হচ্ছে ডিম আনা হয়েছে। আমাদের বাসায় ডিমটা প্রচুর পরিমাণে লাগে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। 50টা কি 52টার মতো ডিম আছে। তারপর এখানে সকালে মানে কালকে সকালে খাওয়ার জন্য একটা পাউরুটি নিয়ে এসছে। আর এখানে দেখো অমল অফিস থেকে আসার সময় কতগুলো আমরা এনেছিল, অল্প কিছু বাইরে রেখেছি আর অল্প কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর রাতে রান্না করার জন্য এখন লটিয়া মাছ মানে ভিজিয়ে রাখা হয়েছে, রাতে লটিয়া মাছ রান্না করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা, বাই বাই।